গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যেন সবাই বেশ ভালো আছো, আর আমি কিন্তু ভালো আছি। আমার কিন্তু শরীরটা দেখো, সেই ওপর থেকে পড়ে এখানে এলাম। মাই এগুলো সব তোল মা, এসে দেখ কি কি পড়ে গেল। আর এখানে দেখো আমার শরীরটা একদমই ভালো নেই, তো তার জন্য গোশটা নিয়ে আয়, গোশটা গরম করব। তো তার জন্য শরীরটা একদমই ভালো নেই আমার। আর কথাও দেখে তোমরা বুঝতে পারছো, মোড়ে মোড়ে কথা বলছি যেন। আর রান্না করবো হচ্ছে ডাঁটা আলু, তোমাদের দাদা ভাই এনেছে। শুধু ডাঁটা না, দেখো এখানে রাখা রয়েছে, শসা এনেছে, কাঁচা লঙ্কা, লেবু আর বরবটিটা থাক, কালকে রান্না করব। আর হচ্ছে ডাঁটাটা শুকিয়ে যেত, সেই জন্য আমি এখনই রান্না করে দিচ্ছি ওটাকে। তো দেখো, চলো এইগুলো দিয়ে দিই একটু একটু, আর লাল মতন হয়ে যাক। তারপরে এখানে ভাতগুলো মারিয়াম, এগুলো তোল আর গোশটা দিয়ে গরম করি। দেখো শরীরটা ভালো নেই গাইস, গা হাত পা যেন পেটে বিষ হয়ে যাচ্ছে। আজই অনেক বেলা থেকে ব্লগটাও স্টার্ট করলাম, আর আমি রান্নাও কটা বাজবে না, 1:30। আজকে ভালোই লাগছিল না আমার রান্না করতে একদম, কিন্তু কী করবো, রান্না না করলে সে খাবে কি? আমাদের দাদা ভাই আছে, আমার দুটো রানী আছে, খাবে কি বলে? আমার না বরবটি দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করছে। দেখি তোমাদের দাদা ভাইকে কালকে একটু বলবো। চিংড়ি মাছ যদি এনে দেয়, আবার না থাক, এটা সে দুপুরবেলা আসবে খেতে, ঘরে এসে নাক মুখ ছিটকাবে, পরেই করবো। চলো এটা চাপিয়ে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, এটা মশলা দিয়ে দিলাম, আদা রসুন এতে শেষ হয়ে গেছে, এটাই আগে ধুয়ে দিয়ে দিলাম, ধোবো। চলো একটু মশলাটা মরে যায়। চলো এগুলো পরে আসবো, দেখলে তোমরা, চলো পরে আসছি। দেখো বন্ধুরা, কাজের মেয়েকে দেখো, হ্যাঁ তোমাকেও দেখাবো। এ হচ্ছে ঘর গুছোচ্ছে, তার মানে এ ঘর গুছোবার এক্সপার্ট হবে, একে দেখেই মনে হচ্ছে। ঠিক আছে, আর বলে যে আমি ঘর ঝাড়তে পারবো না, ঘর ঝাড় দিতে, ঘর ঝাড় দেয়। দেখো সব থালাগুলো দিয়ে ধুলো, মারিয়ামকে বললাম থালাগুলো দেই, আদা রসুনের জায়গাটা দিল না ধুতে। আরে দেখো ঝাড় দিয়ে নোংরাগুলো এক জড়ো করেছে। আর আমি হচ্ছে এক্ষুনি বাসন ধুয়ে ঘরে ঢুকলাম। এটা সইরে দেবো না, নাও ঝাড় দাও, দাদা পানি আছে জানি, ঝাড় দে। আর এখানে দেখো, এখানে দেখো পানিগুলো দেখো,
আমাদের পইটোর কাছে এইটুকুনি পানি আছে, বাকি বাদে এখান থেকে পানিটা আছে। আমি আজ 3 দিন হয়ে গেল বাইরে বেরোইনি। আর এই যে আমি দেখো বাসন ফাসন ধুয়ে মুখ ফুক ধুয়ে ঘরে ঢুকছি। আজ তোমাদের দাদা সারাদিন এলো না, তোমাদের দাদার গাড়ির ব্যাটারি শেষ হয়ে গেছে, তো তার জন্য বললাম আমি কালকে না অনেকটা বেলা হয়ে গেছিলো, রাতের বেলা সেই 11টা বেজে গেছিলো। 11টা বেজে গিয়েছিল। কি কি সরাবো, হয়তো আপার শরীরে দিক, তো 11:30 বেজে গিয়েছিল। আজকে একটা ভাড়া মানে গিয়েছে, ঘরে আসছে, তো তারপরে বলছে যে একটা ভাড়া আছে আয়। তো ওইখানে একটা ভাড়ায় যদি যেত তাহলে তার দেরি হয়ে যেত, ঘরে আসতো, আবার গাড়িতে চার্জ নেই, আবার চার্জে লাগাতো। তার জন্য তোমাদের দাদা ভাই বললো যে আমি এক ছোটো সন্ধ্যাবেলা আসবো। তো এখন ফোন করে জিজ্ঞাসা করলো কিছু খাবে নাকি। আমি বললাম হ্যাঁ চাউমিন খাবো। বললো ঠিক আছে, তো চাউমিন খাবো বললাম। আমি বললাম আমার মায়ের বাড়ি এখান থেকে চাউমিন নিয়ে আসবে, লাল লাল, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর অন্য যদি দোকান থেকে নিয়ে আসো তাহলে আমার জন্য নিয়ে আসবে না, আমি খাবো না। তো বললো ঠিক আছে, ফুটানি দেখো খালি। আমাদের দাদাভাই বলছে দেখলে হবে বাবা, খরচা আছে এই বইয়ের মধ্যে। বলছে হ্যাঁ তাহলে। তো যাই হোক, মশা কামড়াচ্ছে, পাখা চালাবি? আমার পাখা চাইলে দেন, দেখো ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে, বলছে পাখা চালো। তো যাই হোক চলো, একটু পরে আসবো। আমার কাজের লোকের দেখতেই পেলে আমার এই অবস্থা, আর আমার কাজের লোক দুটো কাজের লোক আছে, খাবার লোক একটাও নেই। তো যাই হোক চলো পরে আসবো। দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই চলে এসেছিলো সেই সন্ধ্যেবেলা, 7টা নাগাদ হচ্ছিল, তখন এসছে। সে থেকে এসে ভাত খেলো, ভাত ভাজা খেলো, বললো ভাত ভেজে দাও, ওটা খাবো, আর তরকারি দিয়েই এখন খাবে। তো দেখো এখন তোমাদের দাদাভাই ফোন দেখছে, আর মায়েরা হচ্ছে দুধ খেয়ে হাঁটা চলা করছে, পেটটা ভারী হয়ে গেছে। আর আমি এদিকে দুধ ফুটাচ্ছি। আমি এখানে দুধ ফুটাচ্ছি, দুধ ফুটে গেলে ভাত ভাত খেয়ে শুয়ে পড়বো। মায়েরা আসতে, দুধ ফুটে গেলে খেতে শুয়ে পড়বো। কেক এনেছিল তোমাদের দাদাভাই, আর হচ্ছে চাউমিন এনেছিল, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তখন ফোনে আমার 1%ও চার্জ ছিল না, চার্জে লাগানো হয়েছিল তার জন্য। আর কেকটা দেখো মায়েরা খায়নি, অর্ধেক কেক চুপি দিয়ে চাপা দিয়ে রাখা রয়েছে ওখানে। আর যাই হোক চলো, সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আমাকে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা একটা নিউ ব্লগের সাথে।